নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, মানবের নিজ অংশের ভুল সংশোধন করে অনুসরণকারী তাওহীদবাদ হয়ে পরম সান্নিধ্য লইয়াই যার যার নিজ নিজ ধর্মের আনুষ্ঠানিকতা পালন করুন, তবেই স্বর্গ পাবেন। বন্ধুগণ, সৃষ্টিপথে ধর্মের আনুষ্ঠানিকতার হেদায়েত লাভের কর্মে লাভে স্বর্গ জান্নাত পাওয়া যাবে না। সকল ধর্মের মানুষদের বলছে তারা পরম সান্নিধ্য লইয়াই যার যার নিজ নিজ ধর্মের আনুষ্ঠানিকতা পালন করেন। পরম সান্নিধ্য না পাওয়া পর্যন্ত দুনিয়াবাসীর স্বর্গ নেই। বন্ধুগণ, সর্বপ্রথম আল্লাহ মানুষ গঠন করার সময় মানুষ গঠন করার সৃষ্টির বৈঠকে প্রস্তাব পেশ করেন। সমস্ত সৃষ্টি আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়। আর সেই সৃষ্টি অংশের ইমাম জিন আজাজিল, বিশ্বনেতা জিন আজাজিল ছিল। বন্ধুগণ, আল্লাহ বলেন ইয়াজিদু ফি খালকি মাইয়াশাউ, সেই সৃষ্টি অংশ আপনার সাথে যুক্ত করলেন যা মাটি সৃষ্ট নয় এমন যুগলে প্রথম পূর্ব অংশ, অর্থাৎ আপনার মনের অংশ, যা মাটি সৃষ্ট নয় এমন অংশ। বন্ধুগণ, যুক্ত সৃষ্টি অংশের ইমাম জিন আজাজিল, যাকে আল্লাহর অবাধ্যকারী অংশ বলা হয়। বন্ধুগণ, প্রতিটি মানবের সাথে সেই সৃষ্টিযুক্ত অংশ বিদ্যমান। প্রতিটি মানবের সাথে সেই সৃষ্টিযুক্ত অংশ বিদ্যমান। বন্ধুগণ, সৃষ্টিযুক্ত অংশ আল্লাহর অবাধ্যকারী অংশ। বন্ধুগণ, মানব জীবনের দুটো অংশ, এক সৃষ্টি অংশ আল্লাহর অবাধ্যকারী অংশ, দুই মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরতি অংশ। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না, বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, আপনি সৃষ্টি অংশকে, যা মাটির দ্বারা সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশকে, অর্থাৎ আপনার মনের অংশকে প্রশ্ন করেন, দুনিয়া হায়াতের জিন্দেগিতে আল্লাহর কুদরতের কর্ম করেন কিনা, কুদরতের নৈকট্যের কর্ম করেন কিনা, অর্থাৎ হৃৎপিণ্ড পরিচালনা করেন কিনা, নাকি আপনার হৃৎপিণ্ড কাল্লাবাল ধানা আলা কলবি মাখানো এক সেগুনে পরিণত। আপনার হৃৎপিণ্ডে মরিচা ধরা, ঝং ধরা, রান করতে পারেন না, দৌড়াতে পারেন না। বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। নাকি বক্ষে তালাবদ্ধ করে গণ্ড দেশে কিতাব ঝুলাই আছেন। বন্ধুগণ, আপনার সেই সৃষ্টি অংশ যদি আল্লাহর কুদরত সত্তা পরম প্রকৃতির ঘরে তালাবদ্ধ করে আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করে, গণ্ডদেশে কিতাব ঝুলাইয়া মুখের ভরে ফুৎকারে ইসলামের আইন বাস্তবায়ন করে, আর নিজেকে উম্মত মুমিন মুসলমান দাবি করে, তবে আপনার ইমাম জিন আজাজিল ছিল কিনা একটু চিন্তা করুন। আপনার ইমাম জিন আজাজিল হয় কিনা একটু চিন্তা করুন। বন্ধুগণ, হত্যার পথ বেছে নিয়ে দুনিয়া কায়েম করবেন, নাকি মানবের নিজের অংশের ভুল সংশোধন করে জান্নাতের কামিয়াব হবেন, পরকালের কামিয়াব হবেন, একটু চিন্তা করুন। বন্ধুগণ, মদিনার ইসলাম 1384 বছর পূর্বেই সৃষ্টি অনুসারী মুনকেরাতের পথে ঠেলে দেওয়া হয়েছে, সত্যচত পথে ঠেলে দেওয়া হয়েছে। বন্ধুগণ, সৃষ্টি অংশের ইমাম জিন আজাজিল আর মানবের অস্তিত্বের পক্ষের ইমাম শুহাদা আলান নাস। বন্ধুগণ, সর্বকালে মানুষের ইমাম শুহাদা আলান নাস, তিনি আল্লাহর কুদরত সত্তা পরম প্রকৃতি সমূহের ইমাম, যদ্বারা মানবের দেহ মুবারক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান ছিল। বন্ধুগণ, সৃষ্টি অংশের অনেক ফতোয়াদারীরা, মনের অংশের অনেক ফতোয়াদারীরা, আল্লাহর অবাধ্যকারী অংশের ফতোয়াদারীরা বলে থাকে
নেক আমল এবং হাদিসের আলোকে নিজেকে সচেতন করুন। বন্ধুগণ, পবিত্র কোরআন বাতিল হয়ে গেল, পবিত্র কোরআনের পথই বাতিল হয়ে গেল। তারা পবিত্র কোরআনের জিহাদ না করে সৃষ্টির পথে জিহাদ শুরু করে দিল। আর আল্লাহ বললেন, তোমরা কোরআন দ্বারা জিহাদ করো। বন্ধুগণ, কেউ যদি সৃষ্টি অংশে নেক আমল হাদিসের আলোকে সচেতন করতে বলে, তখন ওই ধর্ম পালনকারী পরহেজগারীগণ অন্ধকারকেই আলো বলে সাব্যস্ত করে। বন্ধুগণ, জিন আজাজিল লাখ লাখ বছর ইবাদত করেছে, আল্লাহর স্মরণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আলিমুল গায়বের স্মরণ করেছে। সৃষ্টি অনুসারী হইয়া স্মরণকারী অনুমানকারী স্বীকৃতি প্রদান করেই ইবাদতে আবেদ হয়েছিল এবং সৃষ্টি অংশের ইমাম হয়েছিল, প্রথম পূর্ব সৃষ্টি অংশের ইমাম হয়েছিল। বন্ধুগণ, তাই জিন আজাজিলের তৌহিদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ ছিল। জিন আজাজিলও আল্লাহকে স্বীকার করেছে। বন্ধুগণ, জিন আজাজিল তৌহিদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী অংশে তৌহিদবাদ, একত্ববাদ, একেশ্বরবাদ। বুঝতে চেষ্টা করুন, চেতাচেতি করবেন না। বন্ধুগণ, জিন আজাজিলের তৌহিদবাদ, একত্ববাদ দিয়ে পরহেজগারী মানব জীবনটাই আল্লাহর অবাধ্যকারী তৌহিদবাদী। উক্ত তৌহিদবাদীগণই মুখের পরে ফুৎকারে আফামা ইয়ামসি মকিক বেনালাওয়াজিহি ওয়াই হজহিহি আহাদার অংশেই আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দিয়ে দুনিয়ার জমিনে জাতি গঠন করলো, বিভিন্ন দলে বিভক্ত করলো। বন্ধুগণ, জাতিকে ফাঁকাচাঁদ কলভূমে পরিণত করল, জাতিকে ওয়ালাকিন তামাল কলবুল লাতিফির সদরে পরিণত করিল। বন্ধুগণ, সৃষ্টি অংশের তাওহীদবাদীদের, মনের অংশের তাওহীদবাদীদের, জিনের অংশের তাওহীদবাদীদের, সৃষ্টি যুগল প্রথম পূর্ব, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের তাওহীদবাদীদের, আউলে মারাতিনের তাওহীদবাদীদের জন্যই নরক। কারণ তারা অবাধ্যকারী অংশে তাওহীদবাদ প্রতিষ্ঠা করেছে, আর মানবের নিজ অংশে আল্লাহর কুদরত সত্তা পরম প্রকৃতির তাওহীদবাদীদের জন্যই জান্নাত। বন্ধুগণ, পরহেজগারিতা লাভ সৃষ্টি অংশে মুনকিরাতেই করেন, নাকি পরহেজগারি লাভ সৃষ্টি অংশে মনের অংশে মুনকিরাতেই করেন, নাকি আল্লাহর কুদরতি অংশের মাঝে পরহেজগারিতা হয়েছেন, তা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহর কুদরতি নৈকট্যের কাজ করেন কিনা আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন। বন্ধুগণ, আপনার সৃষ্টি অংশ কি কুদরতের মুত্তাকিনকারী নাকি গণ্ডমুখী মুত্তাকিন? একটু চিন্তা করুন। মুনকিরাতের মুত্তাকিন নাকি? একটু চিন্তা করুন। আপনার সৃষ্টি কি ডাকার চিৎকারের পথে মুত্তাকিন নাকি কুদরতের পথে মুত্তাকিন? একটু চিন্তা করুন। চিন্তা করলেই তো বুঝতে পারবেন। বন্ধুগণ, আপনার সৃষ্টির যুক্ত অংশ কুদরতের পথে মুত্তাকিন হলেই কুলুবকারী হইতেই হইবে। আলা কালবি গালে তাকে নামিনাল মঞ্জিন হতেই হবে। লাহু কালবুনা ওয়াল কাসম অহুয়া শাহিদ হতেই হইবে। বন্ধুগণ, আপনার সৃষ্টির যুক্ত মনের অংশের ইমাম জিন আজাজিল আর মানবের অংশের ইমাম শুহাদা আলান নাস। বন্ধুগণ, আপনি কি সৃষ্টি অংশে যুক্ত অংশে মনের অংশে ইসলাম কায়েম করলেন নাকি আল্লাহর কুদরতের পথে সাদরাহুল ইসলাম কায়েম করলেন? একটু চিন্তা করুন। চেতাচেতি যাই করেন, একটু চিন্তা করুন। বন্ধুগণ, আপনি কি সৃষ্টিপথে ধর্মের নামে নিজের সৃষ্টিপথে ধর্মের নামে দলিলের সর্দারি করলেন? আপনি কি সৃষ্টিপথে দলিলের সর্দারি দলিল নামে সৃষ্টিপথে দলিল ধর্মের নামে দলিলের সর্দারি করলেন নাকি স্রষ্টার কুদরতের পথে দলিলের সর্দারি করেন? একটু চিন্তা করুন। বন্ধুগণ, আপনি কি জিন অনুগামী হেদায়েত লাভ করলেন নাকি সৃষ্টি হেদায়েতটি জিন অনুগামী হেদায়েত, নাকি মানবের অংশের কুদরতি হেদায়েত লাভ করেন?
নিজেকে উম্মত মুমিন মুসলমান দাবি করলেন। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন বন্ধুগণ। রুহু হয় আল্লাহর অন্যতম একটি নিদর্শন, আদেশ গঠিত কুদরতি বিষয়, যাহা বাস্তব উপলব্ধি নির্দিষ্ট বিষয়, পরম সান্নিধ্য। বন্ধুগণ, মনের অংশ যা মাটির সৃষ্ট নয় এমন অংশ, তাই জিনের অংশ, সৃষ্টি অংশ, গায়রুল্লাহের অংশ। বন্ধুগণ, আপনি আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে মনকে রুহু বানালেন, মনকে অন্তর বানালেন, মনকে কলব বানালেন, মনকে অন্তঃকরণ বানালেন, মনকে হৃদয় বানাইলেন, তো আপনার আমল সালাত সওয়াবের বস্তা সবই তো খতম। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন বন্ধুগণ, একটু চিন্তা করুন। মানবের অস্তিত্বের সাথে আল্লাহর অবাধ্যকারী অংশ যুক্ত হয়েছে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহর অবাধ্যকারী জাতি তারাই হয়েছে যে সকল মানব সম্প্রদায় অবাধ্যকারী, স্বপ্নাদিষ্ট, মনের অংশে আউলে মারাতিনের অংশে সৃষ্টিজগতের প্রথম পূর্ব অংশের ধর্মের ওকালতি করে আল্লাহর জমিনে মুমিন মুত্তাকিন দাবি করে। বন্ধুগণ, বুঝতে চেষ্টা করুন। সারের দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে সেই যুক্ত অংশে, অবাধ্যকারী অংশে, আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যানকারী অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, স্বপ্নাদিষ্ট অংশে, মদিনার ইসলামের সংস্কার করে আল্লাহর অবাধ্যকারী অংশে সনদ দিয়া ওয়ারিসুল আম্বিয়ার দাবি করিয়া জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী হইয়া জাতিকে ওয়ালাকিন তামাল কলবুল্লাহ টিপির ছদরে পরিণত করেছে, জাতিকে ফাঁকাসাত কলবুমে পরিণত করেছে। বন্ধুগণ, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন। বন্ধুগণ, তাতে বিশ্ব মুসলিম জাতি আল্লাহর অবাধ্যকারী জাতিতেই পরিণত হয়েছে। বন্ধুগণ, সুহাদা আলান নাস এই আল্লাহর অবাধ্যকারী মসজিদ মাদ্রাসা মক্তবের ৭২ দলের ইমাম নয়। যেহেতু আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ অবাধ্যকারী কওমকে হেদায়েত দেন না, তো তাই অবাধ্যকারী জাতি, অবাধ্যকারী কওমের ইমাম নেই। বন্ধুগণ, সৃষ্টি অংশটি আপনার মনের অংশ, মনের ধারা যারা ধর্ম কায়েম করেছে তারাই আল্লাহর অবাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে। তাই আল্লাহর দপ্তরে অবাধ্যকারী অংশের শিক্ষা সনদের মূল্য নেই। বন্ধুগণ, আল্লাহর অবাধ্যকারী অংশে তাওহীদবাদের মূল্য নেই, যেহেতু মানুষ গঠন করার প্রস্তাব প্রত্যাখ্যান করে আল্লাহর অবাধ্যকারীতে পরিণত হয়। আপনার সৃষ্টি মনের অংশ, জিনের অংশ, যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ, যুক্ত অংশ। বন্ধুগণ, সারে দুনিয়া মক্কা মদিনা সহ সর্বস্তরে আল্লাহর অবাধ্যকারী অংশ দ্বারা মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে, সৃষ্টি সনদ জারি করে, মদিনার ইসলামকে অবাধ্যকারী ইসলামে পরিণত করে, জাতিকে অবাধ্যকারী জাতিতে পরিণত করেছে। আল্লাহ অবাধ্যকারী জাতির হেদায়েত দেন না, তাই বিশ্ব মুসলিম জাতির অবাধ্যকারী অংশেই উম্মত মুমিন মুসলমান দাবি করিয়া মাদ্রাসা মক্তব চালু করেছে। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।